হাই গাইস, আমি সব আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটা অবশ্যই খুব সুন্দর। ভিডিওটা হলো চিকেন স্যান্ডউইচ, চিকেন স্মোকি স্যান্ডউইচ। তো স্মোকি স্যান্ডউইচ কীভাবে বানাইতে হয় তার জন্য ফার্স্ট বললেস চিকেন নিছি, তেমন কিছু লাগে না। বললেস চিকেন নিছি, লেবু নিছি, মরিচ গুঁড়া নিছি, সরিষা বাটা নিছি, বাদাম বাটা নিছি, আদা রসুন ব্লেন্ডার নিছি এবং টেস্টিং সল্ট নিছি, লবণ নিছি। এখন দেখবো তার মিনিট। তো গাইজ, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওটা সবার আগে আপনি পাইতে পারেন। তো গাইজ, দেখি কীভাবে মিনিট হয়। ফার্স্টে একটু লেবু দেবো, টেস্টিং সল্ট দেবো, আমি একটু মরিচের গুঁড়া দেবো। যেহেতু স্মোকি স্যান্ডউইচ একটু জাল হলে ভালো হয়, তার জন্য স্পাইসির জন্য মরিচ সবগুলো দেওয়া দেবো। আপনারা স্বাদ মতো দিতে পারেন মরিচ। সরিষা বাটাটা একটু বেশি দেবো যাতে একটু মশলা মশলা থাকে আর জ্যাংটা আসে, একটু স্মেলি ভালো হয় বা টেস্টি আসে। বাদাম বাটা দেবো, বাদাম বাটার অল্প দিলে হয়, না দিলে সমস্যা নেই। আদা রসুন দিলাম এবং স্বাদ মতো লবণ দেব। আমি একটা মুরগির বললেস নিচ্ছি, এখন মেকিং করব। একটা পরিষ্কার পাত্র নিলাম, সরিষার তেল দিলাম কড়াইতে। অবশ্যই সরিষার তেল না থাকলে পাম অয়েল বা সয়াবিন তেল দিতে পারেন, সমস্যা নাই। তো সরিষা তেলটা দিলে ভালো হয় যেহেতু স্মোকি স্যান্ডউইচ। তো তেল হিট হয়েছে, এখন আমি চিকেনটা দিছি। এখন আস্তে করে লাড়বো যাতে আমার চিকেনটা ভাঙে না আর নিচে ধরে না। আর আপনি অল্প আছে চিকেনটা ভাজবেন, কারণ বেশি আঁচ দিলে নিচে লাগিয়ে যাবে আর আপনার জুড়ে জুড়ে লাড়লে চিকেনটা ভাঙে যাবে। তাই জন্য চিকেন ভাঙতে না বললে আমি আস্তে আস্তে লাড়লাম। সো গাইস, খুব সুন্দর আমার চিকেনটা রেডি হয়েছে। এখন আমরা চিকেনটা নামাবো। সো গাইস, দেখেন স্মোকি স্যান্ডউইচের চিকেন কত সুন্দর হয়েছে। আর কীভাবে স্যান্ডউইচ বানাতে হয় আমরা দেখাবো। আমি ভেজিটেবল নিয়েছি, তো ভেজিটেবলের মধ্যে এখন নিলাম পাতাকপি নিলাম, গাজর নিলাম, বিট নিলাম। আপনারা ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম নিতে পারেন, আমার কাছে ক্যাপসিকাম নেই, তার ক্যাপসিকাম নেব না। এখন আমরা একটু সবজি নেব, যেহেতু একটা স্যান্ডউইচ বানাবো, এতগুলো সবজি দরকার নাই। আমি একটু সবজি নিলাম, তার জন্য গাজর নিলাম, বিট নিলাম, পাতাকপি নিলাম। আপনারা পাতাকপিটা অবশ্যই বেশি দিবেন। বিট অপশনাল, বিট ছাড়াই চলবে, সমস্যা নেই, তবে ক্যাপসিকাম দিলে ভালো হয়। অনেক ক্যাপসিকাম নাই বলে আমি ক্যাপসিকাম দিলাম না। সো এখন আমরা দেখব কীভাবে মেকিং হয়। তার জন্য আমি 3টা ব্রেড নিলাম, একটা স্মোকি স্যান্ডউইচ যেহেতু বানাবো। 3 পিস ব্রেড নেওয়ার পরে এখন আমি ম্যানোস লাগাবো। তো আমার ম্যানোসের ভিডিও যে লিঙ্কটা আমি আপনারা দেবো, খুব সুন্দর ম্যানোস তুলতে পারবেন আপনারা। ম্যানোসটা খুব সুন্দরভাবে লাগাবেন। তো ম্যানোসটা লাগাইলাম।
এখন আমরা ভেজিটেবল দেব। যে ভেজিটেবলগুলো আগে নিয়ে রাখছিলাম, পাতাকপি, গাজর, বিট এগুলো দেব। তো ভেজিটেবলটা একটু বাড়াই দিবেন, তো বাড়াই দিলে ভিতরে দেখা যাবে অনেক মাল আছে, তার জন্য। দেখেন আমি 3 পার্টেই কিন্তু ভেজিটেবল দিয়েছি। এখন আমরা চিকেন দেব, যে চিকেনটা রাখছিলাম। তবে যে চিকেনটা আমি করছিলাম ওই চিকেনটা আপনার ফ্রিজে রেখে 4-5 দিন খাইতে পারবেন, সমস্যা নেই। বার করার সময় একটু বার করে ওভেন দিলে হবে। তো আমি সবটুকুতে চিকেন দিলাম, 3 পার্টি। দেখছেন কত সুন্দর। এখন আমি সস দেবো, আমার কাছে চিলি সস আছে, আপনারা টমেটো সস দিবেন, টমেটো কেচাপ একটু করে দেবেন। দেখেন আমি সসটা দিলাম। এখন আমরা একটার উপর একটা তুলব। দেখেন একটার উপর একটা তুললাম। দেখেন এখন একটার উপর একটা দিলাম, দিয়ে দেখেন খুব সুন্দর হয়েছে। এখন আমি সাব মেশিনে গরম দিব। তো আমি সাবে মেশিনটা হিট দিয়ে রাখছি, এখন মেশিনে ঢুকালাম। তো অবশ্যই আপনি ম্যানোজটা বাড়াই দেবেন। তো ম্যানোজটা বাড়াই দিলে চিজের মতো গলে পড়বে ম্যানোজটা। তো ম্যানোজটা যখন গলে পড়বে একদম চিজের মতো দেখা যাবে, খাইতে টেস্টি আসবে। এখন আমি সাব মেশিনটা হিট হয়েছে, আমি তাকে সো গাইজ দেখেন কত সুন্দর আমার স্মোকি স্যান্ডউইচটা হয়েছে, একদম গ্রিল হয়ে গেছে। তো একদম ক্রেপসি হবে, খুব ভালো লাগে, টেস্টি, খুব সুন্দর টেস্ট হয়। দেখেন কীভাবে গ্রিল হয়েছে। ম্যানেজটা বাড়াইয়া দেওয়ার জন্য চিজের মতো লাগতেছে, আমি ফার্স্টে বলছি ম্যানেজটা বাড়াইয়া দিবেন। খুব সুন্দর চিজের মতো করলে ম্যানেজটা পড়ছে, দেখতে একটা কীরকম অস্থির লাগতেছে। যেরকম দেখতে জুসি, আসলে এরকম খাইতেই টেস্ট। আপনারা এখন কাটবো সাইড কোনোভাবে, আস্তে আস্তে কাটতে হবে, যেহেতু আমি ভিতরে অবশ্য সবজি আর চিকেনটা বেশি দিছি, তার জন্য একটু নরম থাকবে ভিতরটা, এই জন্য আস্তে করে কাটবেন। দেখেন ব্রেডটা কী শক্ত হয়েছে, আমি ছুরি দিয়ে কষায় কাটতেছি। এখন আমরা একটা প্লেটে নেব। এইভাবে আমরা দিলে খুব সুন্দর লাগবে, তার জন্য দেখছেন কত সুন্দর স্যান্ডউইচ হয়েছে। সো গাইজ, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনার পাই যাবেন। তো একটা লাইক করে